রে পাপিষ্ঠ রাবণ, সীতাকে সসম্মানে ছেড়ে দে, নইলে আজ তোর নিস্তার নেই। দণ্ডকারণ্যের গহীন অরণ্য। সেদিন পঞ্চবটির শান্ত পরিবেশ হঠাৎ এক গগনভেদী আর্তনাদে কেঁপে উঠল। মাতা সীতাকে বলপূর্বক হরণ করে লঙ্কার দিকে আকাশপথে ছুটে চলেছে রাক্ষসরাজ রাবণ। অসহায় সীতা বনদেবতা, গাছপালা, পশু পাখিদের কাছে সাহায্যের জন্য আকুল আবেদন করছেন। তার সেই করুণ আর্তনাদ গিয়ে পৌঁছালো এক বিশাল গাছের মগডালে। সেখানে বিশ্রাম নিচ্ছিলেন মহারাজ দশরথের পরম মিত্র, সূর্যদেব অরুণের পুত্র, বৃদ্ধ পক্ষীরাজ জটায়ু। চোখ খুলেই তিনি দেখলেন এক ভয়ঙ্কর দৃশ্য। তারই মিত্রের পুত্রবধূকে জোরপূর্বক হরণ করে নিয়ে যাচ্ছে এক পাপিষ্ঠ রাক্ষস। জটায়ু খুব ভালো করেই জানতেন এই 10 মাথা 20 হাতের রাবণকে। বয়সের ভারে জটায়ুর শরীর আজ ক্লান্ত, যৌবনের সেই তীক্ষ্ণ তেজ আর নেই, কিন্তু তার শিরায় শিরায় বইছে বীরের রক্ত। প্রাণের চেয়ে তার কাছে মিত্রের সম্মান আর ধর্মের মূল্য ছিল অনেক বেশি। এক মুহূর্ত না ভেবে বিশাল ডানা মেলে তিনি উড়ে গেলেন রাবণের রথের সামনে, রুখে দাঁড়ালেন পাহাড়ের মতো। তার হুঙ্কারে কেঁপে উঠল আকাশ। রে পাপিষ্ঠ রাবণ, দাঁড়া, আমি থাকতে তুই আমার মিত্র দশরথের পুত্রবধূকে এভাবে নিয়ে যেতে পারবি না। সীতাকে সসম্মানে ছেড়ে দে, নইলে আজ তোর নিস্তার নেই। শুরু হলো এক ভয়ঙ্কর এবং অসম যুদ্ধ। জটায়ু তার ধারালো চঞ্চু আর তীক্ষ্ণ নখরের আঘাতে ঝাঁপিয়ে পড়লেন। তার বিশাল ডানার ঝাপটে আকাশে যেন ঝড় উঠল। সেই প্রচণ্ড আক্রমণে রাবণের রথ ভেঙে যাবার উপক্রম হলো। রাবণ এবার চরম ক্রোধে অন্ধ হয়ে গেল। সে বুঝতে পারল এই বৃদ্ধ পাখিকে সাধারণ অস্ত্রে হারানো যাবে না। জটায়ুর শরীর ততক্ষণে অস্ত্রের আঘাতের রক্তে ভেসে যাচ্ছে, তবুও তিনি এক পাও পিছুয়ে যাননি। অসীম সাহসে লড়াই চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু রাবণ যে বড় মায়াবী আর মহাবলশালী। দীর্ঘক্ষণ যুদ্ধের পর জটায়ু যখন ক্লান্ত হয়ে পড়লেন, তখন রাবণ বের করল তার সেই ভয়ঙ্কর চন্দ্রহাস খড়গ। অত্যন্ত নির্মমভাবে সে জটায়ুর একটি ডানা আর পা কেটে ফেলল। রক্তাক্ত মুমূর্ষু অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লেন মহাবীর জটায়ু। ডানা কাটা যাওয়ায় তার আর ওঠার কোনো শক্তি রইল না। রাবণ সীতাকে নিয়ে পুনরায় লঙ্কার দিকে উড়ে গেল। এদিকে শ্রীরাম ও লক্ষণ কুটিরে ফিরে সীতাকে না পেয়ে পাগলের মতো খুঁজতে খুঁজতে এসে পৌঁছালেন সেই রণক্ষেত্রে। দেখলেন ধুলোয় লুটিয়ে আছেন রক্তাক্ত জটায়ু। তার প্রতিটি নিঃশ্বাসে তখন মৃত্যু যন্ত্রণা। তবুও তিনি প্রাণ পাখিটাকে আটকে রেখেছিলেন শুধু একটি কারণে, শ্রীরামকে সত্যটা জানাবেন বলে। রাম ছুটে এসে পরম স্নেহে জটায়ুকে কোলে তুলে নিলেন। শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে জটায়ু হাঁপাতে হাঁপাতে বললেন, রাম, রাক্ষসরাজ রাবণ সীতাকে হরণ করে দক্ষিণ দিকে নিয়ে গেছে। এইটুকু বলেই রামের কোলেই তিনি চিরশান্তিতে চোখ বুঝলেন। জটায়ুর এই আত্মত্যাগ শ্রীরামের হৃদয়কে গভীরভাবে স্পর্শ করেছিল। যে মুখ্য লাভের জন্য বড় বড় মুনি ঋষিরা 1000 বছর ধরে কঠোর তপস্যা করেন, শ্রীরাম পরম আদরে সেই পরম পদ বা বৈকুণ্ঠ ধাম প্রদান করলেন এক আত্মত্যাগী বীর বৃদ্ধ পাখিকে। নিজের পিতার মতো সম্মান দিয়ে শ্রীরাম নিজ হাতে জটায়ুর শেষকৃত্য সম্পন্ন করলেন। জয় শ্রীরাম।